হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের অ্যাডজেক্টিভের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, WBCS এর আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি 25 ডিসেম্বর 2024 থেকে। ব্যাচের নাম হচ্ছে লক্ষ্যভেদ ব্যাচ। এই ব্যাচে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাবে, প্লাস WBCS এর যা যাবতীয় তোমাদের ডাউটস আছে সব আমরা সেই মেন্টরশিপের দ্বারা ক্লিয়ার করব। এই ব্যাচেতে বিগত আমরা 23 বছরের কোশ্চেন অ্যান্সার আমরা অ্যানালাইসিস করেছি, আর যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমরা ভালো করে পড়াবো। প্লাস তোমাদের একটা 100 ডেজ প্ল্যান নিয়ে এসেছি আমরা। সেই প্ল্যানটা একটা ভিডিও বানানো আছে, আমাদের প্লেলিস্টে তুমি গিয়ে দেখতে পারো। সেই 100 ডেজ প্ল্যানে তোমাদেরকে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত কী কী পড়তে হবে, ডে টু ডে সব কিছু দেওয়া আছে। তো তোমরা সেটা একবার চেক আউট করে নিও। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি দেখো আগে তোমাদেরকে আগের ক্লাসে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ এগুলো সব আমি তোমাদেরকে ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। আজকে আরও এর ডেফিনেশন আর ভালো করে এক্সাম্পল দিয়ে তোমরা এগুলো বুঝে নিও। যা দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে এক্সাম্পল দিয়ে তুমি আরও ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, দিস গার্ল ইজ মাই সিস্টার। এখানে দিস, এই মেয়েটা আমার বোন, ঠিক আছে? তো এই দিস যেটা আছে, এই দিসটা এটা হচ্ছে তোমার একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখে আমরা কি আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? দ্য অ্যাডজেক্টিভ হুইচ রেফার্স টু ইচ ওয়ান অফ দ্য নাম্বার ইজ নোন অ্যাজ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, এভরি গার্ল আর রেসপন্সিবল ফর দিস, ইচ ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। দেখো এভরি, ইচ মানে কি হচ্ছে, এটা কাউন্টিং। একটা আমি বলতে পারি যে নাম্বার যেগুলো আছে সেগুলোকে কাউন্ট। যেমন এখানে দেখো আমি বলছি ইচ ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশান। সবাইকে এক্সামিনেশনটাকে অ্যাটেন্ড করতেই হবে। ইচ ওয়ান অফ ইউ হ্যাভ টু কাম দেয়ার, ঠিক আছে? মানে তোমাদের সবাইকে আসতেই হবে। ওকে, নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি আছে, নেক্সট দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দ্যাট শোজ পসেশন ইজ কল্ড পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, দিস ইজ আওয়ার হাউস, আমাদের ঘর। দিস ইজ মাই বুক, এটা আমার বই। এই যে আওয়ার, মাই, এগুলো কি? এগুলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভের আন্ডারে আসছে, ঠিক আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তুমি এখানে রিলেটিভ শুনেই বুঝতে পারছো যে এটা কি করে, রিলেট করে, ডিসক্রাইব করে। দেখো এখানে বলেই দিয়েছে, রিলেটিভ অ্যাডজেক্টিভ ইন্ট্রোডিউসেস আ ক্লজ অ্যান্ড ডিসক্রাইবস আ নাউন showing its relation to the sentence or something else, ঠিক আছে? মানে তোমার নাউনের সঙ্গে তোমার যে রিলেশনটা সেটাকে বোঝায়, প্লাস নাউনটাকে আরও ভালো করে ডেসক্রাইবও করে। দেখো এক্সাম্পল দেখো, দ্য গার্ল হুজ ফোন র্যাং, আই ওয়েন্ট টু দ্য টেম্পল ওয়্যার আ হোলি সেজ লিভস, ঠিক আছে? দেখো আই ওয়েন্ট টু দ্য টেম্পল, আমি একটা টেম্পলে গিয়েছিলাম যেখানে আমি একজন ঋষি মুনিকে দেখেছিলাম। দেখো ওয়্যার, যেখানে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নিই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। আমি তোমাকে আগেই এক্সাম্পলে বলেছিলাম যে ইন্ট্রোগেট করাটাকে বোঝাচ্ছে। দেখো এখানে বলেছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? দেখো একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের টাইপ, তাই না? দেখো হোয়াট কালার ডু ইউ লাইক দ্য মোস্ট, তোমার কী কালার সব থেকে বেশি পছন্দ? ওকে, নেক্সট হচ্ছে তোমার এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। আমি তোমাকে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে আমি তোমাকে বুঝিয়েছিলাম আগের দিন। দেখো, an exclamatory adjective express strong emotions or surprise modifying a noun। কি করে? আমরা জানি যে নাউনটাকে মডিফাই তো করে, তার সাথে সাথে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ কি করে, ইমোশনটাকে, যে স্ট্রং ইমোশন বোঝাচ্ছে না, সারপ্রাইজ বোঝাচ্ছে, সাডেন সারপ্রাইজ, সেইগুলোকে তোমার ব্যাখ্যা করে। দেখো এক্সাম্পল দেখো, হোয়াট এ বিউটিফুল ডে। নেক্সট, সাচ এ অ্যামেজিং পারফরমেন্স। ওকে, চলো তার আগে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এখানেই একটা জিনিস বলে দিই। দেখো এখানে এই যে এক্সক্লামেটরি মার্কটা আছে এটা কিন্তু ভুললে হবে না। ওকে, এক্সক্লামেটরি মার্কটা কিন্তু ভুলবে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট চলো আমরা দেখে নিই কী আছে, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এরপর আসছি আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভে। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থেকে তোমরা বুঝতে পারছো যে এটা কি, এটা তোমার কিসের ওপর রিলেটেড, এটা তোমার নাম্বারের ওপর রিলেটেড, তাই না? দেখো এখানে কি বলেছে, অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট শোজ হাউ মেনি পার্সন অর থিং আর মেন্ট অর ইন হোয়াট অর্ডার এ পার্সন অর থিং স্ট্যান্ডস।
মানে নাম্বারের ওপর ডিপেন্ড করে পার্সন বা থিংগুলো কীভাবে অর্ডারে সাজানো আছে বা পরপর আছে এগুলোকে তোমার এক্সপ্লেন করছে। যেমন দেখো 1, 2, ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, এগুলো। এক্সাম্পল দেখো, দেয়ার ওয়ার 5 বার্ডস সিটিং অন দ্য 3rd ব্রাঞ্চ। দেখো এখানে 5 বার্ডস বলে দিয়েছে, সিটিং অন এ 3rd ব্রাঞ্চ বলে দিয়েছে, একটা গাছের 3 নম্বর ব্রাঞ্চে বা 5টা পাখি আছে, এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেয়ার আর 4 টাইপস অফ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, 4 ধরনের তোমার নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে। কি কি? অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, কার্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, মাল্টিকেটিভ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, তারপর দেখো ইনডেফিনাইট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। দেখো এখানে বাংলাটাও দেওয়া আছে, ক্রমবাচক সংখ্যাবাচক বিশেষণ, মৌলিক সংখ্যাবাচক বিশেষণ, গুণসূচক সংখ্যাবাচক বিশেষণ আর অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ। ওকে, চলো এদের এবার ডেফিনেশনগুলো আমরা দেখে নিই। অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এগুলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো পরপর যেটাকে বোঝায় না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ধাপে ধাপে, সেটাই। দেখো এখানে বলে দিয়েছে ডেফিনাইট অর্ডার লাইক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট আর অর্ডিনাল অ্যাডজেক্টিভ। দেখো এখানে এক্সাম্পল দেখো, সুদীপ ইজ দ্য ফার্স্ট বয় ইন হিজ ক্লাস। সুদীপ কি? ফার্স্ট বয়, ঠিক আছে, মানে ইজ দ্য টপার। নেক্সট, কার্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, ডেফিনেশনটা কি? 1, 2, 3। দেখো এখানে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, অনলি 1 লেমন ইজ ইন দ্য বাস্কেট। বাস্কেটের ভেতরে কটা লেমন আছে? একটাই লেমন আছে, একটাই লেবু আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার মাল্টিকেটিভ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। দেখো, দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস কোয়ান্টিটিস লাইক ডাবল, ট্রিপল, মাল্টিপল, তাই না? ডাবল বলছে, ট্রিপল বলছে, মাল্টিপল টাইপস অফ তোমার সংখ্যাগুলোকে একসঙ্গে নিয়ে আসছে, সেটা হচ্ছে তোমার মাল্টিকেটিভ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। দেখো এখানে এক্সাম্পল কি আছে, দিস রুম ইজ ডাবল সাইজ অফ দ্য 2। এই রুমটা ওই দুটো রুমের ডবল। দেখো এরপর কি আসছে, তোমার ইনডেফিনাইট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু তোমার নাম্বার বলা থাকবে, কিন্তু এক্স্যাক্টলি কত সেটা বলা থাকবে না, মানে ডিফাইন করা থাকবে না, স্পেসিফিক নাম্বারটা তোমার বলা নেই। এখানে এক্সাম্পলটা কী হবে? সাম হবে, তারপর অল হবে, মেনি হবে। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, ফিউ গার্লস অনলি হ্যাভ কাম টু আওয়ার হাউসেস। ওকে, নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট দেখো কি দিয়েছে, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, a word used to emphasize a quality or characteristics in a stronger way। তোমার একটা কোয়ালিটি আর তোমার যে ক্যারেক্টারিস্টিকগুলো সেইগুলোকে যখন ভালোভাবে তোমার ডিফাইন করে সেটাকে কী বলে? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এক্সাম্পলগুলো দেখো, আই স দ্য ঘোস্ট উইথ মাই ওন আইজ, দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড টু রিড। ওকে, এরপর এমফাসাইজিং অ্যাডজেক্টিভের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ওপিনিয়ন অ্যাডজেক্টিভ। ফ্যাক্ট অ্যাডজেক্টিভ মানে কি? দেখো এখানে কি বলেছে, তথ্য ভিত্তিক বিশেষণ আর একটা হচ্ছে মতামত ভিত্তিক বিশেষণ, ঠিক আছে। চলো এরপর এগুলো ডেফিনেশনটা আমরা দেখে নিই। ফ্যাক্ট অ্যাডজেক্টিভ, তুমি এখানে ফ্যাক্টটা শুনেই বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট ফ্যাক্টের ওপর নির্ভর করে জিনিসটা হচ্ছে, তাই না? একটা তথ্যর ওপর। দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। একটা বৃদ্ধ লোক পার্কে হাঁটছে, একটা ফ্যাক্ট যে লোকটা হাঁটছে, ওখানে একটা বৃদ্ধ লোক হাঁটছে। নেক্সট দেখো এখানে ওপিনিয়ন। ওপিনিয়নটা কি? ওপিনিয়ন হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ দ্যাট এক্সপ্রেস অ্যান্ড পার্সোনাল আইডিয়া। তোমার একটা পার্সোনাল মতামত তুমি আমাকে বললে, সেগুলো কি? একটা তোমার ওপিনিয়ন আমাকে দিলে, তাই না? ধরো তুমি একটা ফিল্ম দেখে এলে, ফিল্ম দেখে তোমার মনে হলো যে ফিল্মটা ভালো, কারো মনে হলো ফিল্মটা খারাপ, তাই না? আমি জানি না, আমি এখনও ফিল্মটা দেখিনি, তো আমি এখনও গিয়ে জানি না ফিল্মটা কেমন, আমার কেমন লাগলো। তোমার কাছ থেকে আমি একটা ওপিনিয়ন নিলাম যে হ্যাঁ ফিল্মটা ভালো বা খারাপ। ওকে, বোঝা গেছে? দেখো একটা এক্সাম্পল দেখো, আ বিউটিফুল ড্যান্সার হ্যাজ অ্যারাইভড ইন দ্য সিটি। ওকে, তো এগুলো সব পড়ে আমরা একটা ঠিকঠাক আইডিয়া পেয়ে গেলাম যে অ্যাডজেক্টিভ কত প্রকারের হয়, অ্যাডজেক্টিভের কাজ কী কী, অ্যাডজেক্টিভের যে ভাগগুলো সেগুলো কী, সেগুলোর কাজগুলো কী কী, তাই না? তো আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশি কিছু প্রবলেম হবে না। যদি হয় তাহলে আমাদের নাম্বার তো দেওয়াই আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তার আগে একটা তোমাদের কথা বলে দিই যে আমাদের যে WBCS ব্যাচটা চলছে, সেই ব্যাচে অনেকজনই তোমার এনরোল করে নিয়েছে, আর এটা ফ্রি অফ কস্ট, তোমরা আশা করি জানো। যদি না জেনে থাকো তাহলে আমাদের দুটো ভিডিও অলরেডি লঞ্চ হয়ে গেছে, একটা হচ্ছে তোমার রোড ম্যাপের ভিডিও আর একটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন ভিডিও।
তো দুটোকেই তোমরা দেখবে, ভালো করে বুঝতে পারবে ব্যাচের সম্পর্কে। আর আমরা যেটা ব্যাচের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি, আমি অনেকবার তোমাদেরকে বলছি যে 1-to-1 মেন্টরশিপের সুবিধা, এটা কিন্তু সব ব্যাচে তোমরা পাও না। আমরা তোমাদের 10টা থেকে 11টা পর্যন্ত যে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা 10টা থেকে 11টা আমরা গ্রুপটাকে খুলে রাখবো। তোমাদের যাবতীয় যা প্রবলেম তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা আমাদেরকে মেসেজ করবে, আমরা সেটাকে সলভ করে দেবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগলো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও আমাদের ক্র্যাক বেঙ্গলের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, এগুলোতেও তোমরা জয়েন হয়ে যেও। তো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। দেখা হবে পরের ক্লাসে। আর তোমাদেরকে যেটা বলছি যে WBCS কিন্তু ব্যাচটা জয়েন করতে একদমই ভুলো না, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাচ, যেটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তোমাদেরকে শুধু কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ।